is no chance behind the scene. কি খাবে? মটন যা কোর কি চলছে না চলছে, কি খাবে? পুরি কেক কেনা হয়ে গেছে। দেখো একবার ডিজাইন। চিকেন খাবে আজকের পরে খাবে তো আর্টিস্ট হবে। ওই নিজের কফি রেডি। চিপস ম্যান বড় এখন প্রক্রিয়া চলছে। ব্লগটা বহুত স্পেশাল ব্লগ, কারণ এই ব্লগটা থাকছে আমার বউয়ের জন্মদিন, সেটার জন্যে প্রিপারেশন তো তোমরা জানো, যেটা ওর প্রবলেম হয়েছে সেম প্রবলেম আমারও। অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে যেহেতু একসঙ্গে থাকা হয়, দের ইজ নো চান্স অফ ইনসেন্ট সারপ্রাইজেস, বাট স্টিল আই এম প্ল্যানিং। অলরেডি কিছু কিছু জিনিস কিনে আনা হয়েছে, ডেকোরেশনের আইটেমস, যেগুলো একদমই ওকে একদম বারণ করা হবে এখানে যেন একদম চোখ না দেয়। এবার আমি বেরোবো, বাইরে যাব, কেকটা কিনবো, কারণ দুটো কেক কিনছি। একটা আজকে রাত্রেবেলাতে 12টার সময় কাটানো হবে, আর একটা কালকে সবাই আসছে, মাম, বাবা, জামাইবু, ইন্দিলের মা বাবা সবাই তখন হবে। তো লটস অফ প্ল্যানিং, লেটস গো। আমার বউ করেছে দেখো মটন, ঠিক আছে, মটন যা করছে আজকাল মানে আলাদাই। ও অত বেশি জানে না, ঠিক আছে, বিহাইন্ড দ্য সিন কি চলছে না চলছে। আজকে মা চলে আসছে, বেসিক্যালি মানে ইন্দিলের মা চলে আসছে এখানটাতে, মাম বাবা কালকে আসছে, বাকি কালকে 3 জন আসছে, সর্দি জামাইবু আসবে, চিকু আসবে, হেভি মজা হবে। এবার বিটিএসে অনেক কিছু চলছে যেগুলো শুধুমাত্র তোমরাই জানো, আমি একটু লুকিয়ে ব্লগ করছি, এখন অব্দি ও কিছু জানে না। তো একবার বিকেল আমাকে বেরোতে হবে, ওর কিছু ফেভারিট চকলেটস আছে সেগুলো কিনবো, কেক কেনা হয়ে গেছে, ডেকোরেশনটা শুরু করব, পার্টিকুলারলি রুমের ডেকোরেশনটা ওটা করব সন্ধ্যেবেলা থেকে লুকিয়ে, বাট কিছু করার না, ও এখানেই থাকবে, অন্য ঘরে থাকবে, এটা কি আর বলবো, সারপ্রাইজের তো কোনো কিছু বলার নেই। কালকে স্কুল যাবে, কালকে হাফ ডে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি চলে আসবে। আমি সকালে কালকে দিনটা রেস্ট নেবো, আমি কালকে জিম যাচ্ছি না, অনেক কাজ আছে। তো ডেকোরেশনটা সকালে, ডাইনিং স্পেসের ডেকোরেশনটা কালকে সকালবেলাতে অ্যাট দ্যাট টাইম করবো আমি। অনেক কিছু প্রিপারেশন চলছে, আমি আমার দিক থেকে যেগুলো করার সেগুলো করে নিয়েছি, জিনিসগুলো সব চলে এসছে, চকলেটস চলে এসছে, চিপস চলে এসছে, কেক আমি নিয়ে চলে এসেছি, কেকটা তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ঘরটা ডেকোরেট করলাম আমার মতন করে, দেখায় একবার। আপাতত এগুলো সব ডেকোরেট করা হয়েছে, এখানটাতে বসানো হবে ওকে, এভরিথিং ইজ ডান। আর ভাবছি যে এক্সট্রা কি করা যেতে পারে, লেটস সি, কিছুটা টাইম আছে এখন আমাদের কাছে, 2-3 ঘন্টা মতন। ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে 11:50, অ্যান্ড বাইরের কিছু ব্যাপারটা এমনি লাগছে দেখতে, এটাও দেখেই নিয়েছে, কিছু করার নেই আমার, বাট এখনো ভেতরটা দেখেনি, একদম চোরের মতন ঢোকার চেষ্টা করেছে বহুবার অ্যাটেম্পট নেওয়া হয়েছে, বাট ওকে লাস্ট অব্দি একদম প্রমিস করানো হয়েছে না ঢোকে। আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি আয় 1 মিনিট ধরে রাখবো এটাকে এমনি করে। 59 11:59 সব দেখা যাচ্ছে, আবার কি মানে এটাকে ধরে রাখ এমনি করে। হ্যাঁ আমি ধরে রাখবো। আরে তুই ধরে থাক না, ধর এটাকে, আমাকে ধরে রাখো। এই দাদাই ফোন করে দিয়েছে, দাদা ধরলে ফোনটা। 59 বাজছে ভাই, 59 দেখা এখানে দেখা। 59 ধরে। 1 মিনিটটা কাটছে না তো একবার, আর বললাম কখন থেকে দৌড়াতে বলছি। দাঁড়া এখনই হবে। 59 এখানে কিন্তু 52 হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। চোখ বন্ধ করে আয়, চলে এসো, চোখ বন্ধ করে। হ্যাঁ, চোখ খুলে দাও। উড়ি বা, তুই তো প্রফেশনালের মতন সাজিয়েছিস। এটা গুডিসটাকে একটু এভাবে রাখা হয়েছে এখানটাতে, আলাদা এখানটাতে আলাদা। উড়ে বলছিলাম মোটা হচ্ছি, আর মোটা হওয়ার আরো সরঞ্জাম দিয়ে দিয়েছে, সাজিয়েছে। দেখো কত বেলুন ফুলেছিস রে কাকা, আসছো না। বেলুন সব থেকে পছন্দ তো এই যে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। চলো কেক কাটবো এবার আমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে বার করো একটু।
হ্যাপি বার্থডে টু লা, হ্যাপি বার্থডে টু ইউ। ওটা কাঠের না, ওই জন্য ভেঙে গেছে ওটা। মাকে খাও, মাকে খাও। এই তো কুট্টু সেনে গুটলু ছদ্দি তোমরা। মাকে খাও আগে। তুমি আসো। হ্যাঁ, আসছি, একসাথে চলো। এটা পরে এদিকে আমি খাও এবার। দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই বউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি। দেখো পিছনে 13টা বেলুন আছে কিন্তু সবাই দেখো। হাততালি, হাততালি। ইয়েস। চলো দুজনকে এবার একসাথে একটু খাওয়াই। একসাথে খাওয়াবি? হ্যাঁ। ঠিক আছে। দুজনে একই সাইডে চলে এসো তাহলে। ওই দেখো, যাও ওদিকে যাও। আচ্ছা ঠিক আছে, দুজন দুদিকে যাও। চলে এসো। এসো দুজন একসাথে একসঙ্গে। দুজনকে। এলসি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। যারা যারা জানো না তাদের জন্য বলে দিই, আমার বউ একদমই কেক খেতে পছন্দ করে না, তাই জন্য আমি চেষ্টা করবো ওকে একটু খাওয়ানোর আজকের দিনটা। আমি বলেছি ওকে। এটা কি হলো? রাখার জায়গা ওটা। ছোট একটা পিস দেওয়া হচ্ছে। না 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 না, জোর করিস না। খাস ঠিক আছে, চেষ্টা কর আজকে। পাঙ্কো পাঁচটা খেয়েছো? হ্যাঁ, মা খাই দিকে রাখ। স্পেশাল গেস্ট চলে এসছে, দেখো কত লোক চলে এসছে। কি কথা বলছে কিন্তু এখন বুঝতে পারছো না? এই তো ধরো, এদিকে দেখো, এদিকে দেখো, এ দেখো এখানে কত আছে দেখো। এদিকে এসো, এসো এদিকে এসো, এদিকে এসো। চিকু কোনটা নেবে? কোন বেলুনটা নেবে? তুমি এটা নাও, এ নাও, এ নাও। দেখো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, পেরে গেছে একটা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। গ্রিন বেলুনটা নিয়ে এসো তো দেখি, গ্রিন বেলুনটা নিয়ে এসো তো। দাও চিকু, ওটা আমাকে দাও দেখি, দাও চিকু। দেখ মজা আছে। ও চিকু, একবার মিমির কাছে খেলো, একবার এখানে খেলো, একবার এখানে খাচ্ছে। এবার সত্যি চলে এসছে, জামাইপু আসবে একটু পরে। আমি এখন যাচ্ছি মা বাবাকে আনতে। অ্যান্ড পড়ছে মারাত্মক বৃষ্টি, কোনো ওয়েদারের তো কিছু বলার নেই, গাড়ি নিয়ে যাবো। কি দেখছো তুমি? বারণ করতে চাইছো সেটা বলা যাবে না। তাহলে ওটাই করবে। আরে হুই হাই রি হুই 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 হয়ে যা আজু মুঝে হুই। কি খাবে মিনিট বাজিতে? এ ভাই এদিকে, এদিকে। ভালো করে বলো। কি খাবে তুমি? চিকেন? কি খাবে? কি খাবে? চিকেন। চিকেন খাবে? ওই দেখো সাইড হচ্ছে কে কি খাবে না খাবে। চিকু বলছে চিকেন খাবে। চিকেন চিকেন আচ্ছা দুধুড়ি খাবে। এই যে বুড়ি বুড়ি ও সবই খায়। একটা ভ্লগ কম ডকুমেন্টারি টাইপের চলছে। আমি বলে দিই কি হচ্ছে আপাতত তোমরা দেখে নাও যে আমি আমার বউয়ের সঙ্গে ম্যাচিং আউটফিট হয়ে গেছে, পুরো একদম একই কালারের। আমি জানি না কি করে হয়, এটা নতুন কিনেছে, এটা আমার আগে থেকে ছিল। আমি বললাম কি পরবো, আমাকে এটা বার করে দিল। যাই হোক, হ্যাঁ মানে আমি ভেবেচিন্তেই বের করলাম, কিন্তু ভাবিনি যে মানে Match ম্যাচ হয়ে করে যাবে। পরবো, কিন্তু যাই আমি হোক। যে দেখলাম আমি এটা পরেছি, বললাম এটা আছে যখন একই পরি। লুকিং গুড হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমার ওয়াইফের বার্থডে আজকে। ভেরি নাইস সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট করার চেষ্টা করছি। পায়ে এত সকাল থেকে বৃষ্টি পড়ছে, যাতা অবস্থা। ফাইনালি এবার একটু বসা হবে। মা কালকে করেছিল হচ্ছে শামুয়ের পায়েস, যেটা কালকে তোমরা রাতের ব্লগে দেখেছো। এবার আমি বাইরে ছিলাম তখন আর দেখানো হয়নি। মা মিশে করেছে হচ্ছে চালের পায়েস, চালের পায়েস পায়েস দেখেছো। অ্যান্ড এটা হচ্ছে আজকের পায়েস। না এটা তো কালকের পায়েস না আজকে। আচ্ছা এটা হচ্ছে আজকের পায়েস। এ মনটা কি বানাচ্ছে? পাখি বানিয়েছে। ওই দেখো, ওই দেখো, মনটা পাখি বানিয়েছে। ওই দেখো। বলো কোথায় যাচ্ছো? নৈমিষারণ্য। বাবা নাম শুনি। তারপর কোথায় যাবা? কি বলে দাও লিস্টটা? নৈমিষারণ্য সীতাপুর ডিস্ট্রিক্টের একটা জায়গা, সেখানে 88,000 মুনি ঋষিরা তপস্যা করেছিল। বন জঙ্গলে ভর্তি ছিল। তো সব ঋষি মুনিরা যখন সবাই দেখলো যে ইয়েদের অত্যাচারে, মানে রাক্ষসদের অত্যাচারে আমরা জপ তপ ঠিক মতো করতে পারছি না, তখন ব্রহ্মার কাছে গেল।
এই তো স্পিডগুলো বাড়িতে ব্রহ্মা বললো যে তোরা এক কাজ কর মর্তধামে চলে যা। মর্তধামে আমি ছাই পাওয়া যায়। তাদের খাড়া দুটো না 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 সিং 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 দেখো সিং দেখো দিখাও দিখাও সিং দিখাও মন্ডা তারা হাঁটি হাঁটি ওই দেখ নিজের মতো তোমার সিং কই? তোমার সিং এই যে এই যে এই যে সিং এই যে সিং দেখি দাও সিং দেখি দাও দেখো মন্ডা সিং আমাদের সিং এই এটা কি আছে পড়ে যাবে কিন্তু চলো খেলো না পড়ে যাবে খাওয়ানো হচ্ছে এখন ওকে হ্যাঁ হাততালি 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 হাততালি। সবাই হাততালি দেবে এটা কি মিছরি কি এটা পা বলছে ও। বলেছে হ্যাঁ। হাততালি দাও হাততালি 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 ছাতা আকাশ থেকে কি পড়ে বৃষ্টি। পড়ে ঠিক ঠিক বৃষ্টি ঠিক। পড়লে কি পড়ে আকাশ থেকে এটা বলো তো বেশি আঙ্গুর কোনটা হ্যাঁ নামটা ভুলে গেছিলাম একটু এর যা আওয়াজ দিচ্ছে ওই আছে ভীষণ ভালো। একদম একদম। শিখতে না তো হ্যাঁ শিখবে শিখবে না প্রিয়া ও পড়ে গেছিল ওখানে ফ্লোরটাকে মারছে। মিছরি আর ওই দেখো মাসাজ গান দিয়ে পায়ে দিচ্ছে নাকি। এই পায়ে মিমির কাছে আসছে এখন ভুট্টা দেখার জন্য। ভুট্টা হচ্ছে তো, ভুট্টা বানাচ্ছে। দাও 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 এখন দেবে, বলেই দেবে তোমাকে। দিব তো দেব তো একটু হয়ে যাক ওই তুই বড় হয়ে যাচ্ছিস কেন রে এত? ছোটই থাক তুই। দেবে তো, ভুট্টা দেবে তোমাকে, চিন্তা নাই। চিকু তুমি কি খাবে বলো? কি খাবে? ভুট্টা খাবে? আচ্ছা ভুট্টা দেবে তোমাকে, হচ্ছে ভুট্টা। ওই দেখো দেখো মিমি ভুট্টা করছে তো। হ্যাঁ বাবা ওইদিকে যাও বাবা ফুটে যাবে না এখন হবে আমাদের স্টার্টার আর স্টার্টার নাইট না Night starters, দিদি একদম। বলো। এখন থাকবে কেক কাটা হবে কেক থাকবে তার আগে পপকর্ন খাওয়া হবে মা And chips. কালকে পায়েস বানিয়েছিল মা হ্যাঁ হ্যাঁ ভুট্টা আসছে। সেটা থাকবে আর ও অনেক চিপস দিয়েছিল সেটা চিপস ম্যান এটা মিক্স বানানো হচ্ছে পপকর্ন এন্ড চিপস, এটা স্টার্টার্স। এরপরে আমাদের কেক কাটা হবে। ইয়েস আমরা আমাদের গেস্টদেরকে কি বলে সার্ভ তো বলে না, উই আর হোস্টিং আওয়ার গেস্টস। চিকু চলো ভুট্টা খাবো ঘরে গিয়ে আমরা, চলো। চিকু কি খাচ্ছ? চিকু কি খাচ্ছ বলো কি খাচ্ছ তুমি? বার্থডে পার্টিতে কি খাচ্ছ বলো নাও নাও ফার্স্ট টাইম নতুন খাবার তোমরা এগিয়ে আসো তাহলে তো কি খাচ্ছ? কি বলছো ভুট্টা করছে সবারই জন্য কফি এন্ড বার্থডে গার্ল। হাউ আর ইউ ফিলিং? ভাবলাম যে কোথায় যাই, বাইরে যাই কিনা, তারপরে দেখলাম দের ইজ নো প্লেস বেটার দ্যান হোম। অ্যান্ড প্রচণ্ড ওয়েদারটাও খারাপ আছে, অ্যান্ড আমাদেরটাও সবারই জন্য একটু একসঙ্গে থাকা হবে, এটাও একটা ভাবা হলো। তাই জন্য আমরা বাড়িতেই আছি। বেশ হই হট্টগোল হচ্ছে, ছদ্দি আছে, দুই মা বাবা আছে, আমি আছি, আর একজন যার জন্মদিন সে আছে, জামাইবু আসছে, অ্যান্ড মেন ক্যারেক্টার হচ্ছে চিকু। ওই গিফটটা মুখে দিচ্ছিল গিফটটা মুখে ও দেখো কফি রেডি, কফি টাইম, কফি টাইম। সবারই জন্য বিভিন্ন বিভিন্ন প্রকারের কফি। চলে এসো এখন খেলে এবারে পেট ভর্তি হয়ে যাবে আমিও খাবো কফি নর্মাল কফি। All along, I feel like you need your space. Prisoner in your own home that ain't great. But I know that you and me are safe. পুরোর আসর, ইয়েস। খাওয়া পড়তো মানে ছয়ে ওখানে নিয়ে গিয়ে পাঁচে করলো তোমার প্রথমটা খাওয়া যেত আজকে দুজনেরই ঘুম টুম কিছু হয়নি, অলরেডি কালকে স্কুল এটা ওর কালকে বস স্কুলে। ও বাবা মিছিল তো ঘুমিয়ে নেই ঘুমাচ্ছে। দেখ দেখ টাকা ওই সত্যি লাগছে। আসছে ওই দেখো 5 স্টারে তো ফ্রিজ ভর্তি হয়ে যাচ্ছে এবার, কত কিছু আসছে চকলেটস। তাহলে আমি সবই বার করে দিই। স্টার্ট করো, গান করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু লা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি 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 হাততালি। সবাই আছে এখানে, নাইস। ব্যস্ত আছি গো বার্থডে পার্টি না হ্যাপি বার্থডে
তুমি সবাইকে বলবে একটু সব খাবার নেওয়া হয়ে গেছে, সব খাবার রাখা আছে পিছনে। ইয়েস, বড় আমরা একটু মি টাইম স্পেন্ড করতে বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। কতক্ষণ মি টাইম হলো এটা? 10 মিনিট। 10 থেকে 15 মিনিট, বাট স্টিল একটু মি টাইম হলো। যাই হোক, ঠিক আছে। এভরি মি টাইম ইজ স্পেশাল, উই টাইম ইজ অলসো স্পেশাল। তো ব্যাপার হচ্ছে কি, আমরা খাবার নিয়ে নিয়েছি, একটা জায়গাতে অর্ডার দিয়ে রেখেছিলাম, দুটো জায়গা টু বি এক্স্যাক্ট। অর্ডারের খাবার নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। ওরা সব রেডি রেখেছিল এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা বলে রেখেছিলাম, অর্ডার ফটো দেওয়া ছিল। বিরিয়ানি নিয়েছি আমরা, চিকেন চাপ নিয়েছি আমরা, নিয়েছি হচ্ছে নুডলস, আর আমরা নিয়েছি নুডলস না, চিলি চিকেন ফ্রাইড রাইস। নুডলস মাম খাবে না বললো যে। ওকে, তাহলে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন আছে ব্যাপার। আর নান। ও, নানও আছে। নান চলে এসেছে না? চলে এসেছে, নাইস, ভেরি নাইস। বার্থডে আমাদের একটু ডিফারেন্ট ভাবে কাটছে, বেশ মজাদার কাটছে। প্রথমবার আমার বউয়ের জন্মদিন বলে কথা। আমার প্রথমবার জন্মদিন বিয়ের পরটা বলতে হবে। তো বিয়ের পর বলে আমি একটু স্পেশাল করতে চাই ডেফিনেটলি, এন্ড জানি না কতটা করতে পেরেছি। আমার জন্য যেটা সবথেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে কি, মানে নট জাস্ট বার্থডে, যে কোনো দিনই মানুষকে ভালোবাসলে ওটা স্পেশাল ফিল করানো যায়। আজকের ব্যাপারটা খুব হাস্যকর, তার কারণ হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পর ভাই তুমি কোনো সারপ্রাইজ বউকে বা বরকে দিতে পারবে না, যেটা ও আমার বার্থডে তো ওই একটু ফ্রাস্ট্রেশন ছিল ওর, যে আমাকে কোনো সারপ্রাইজ দিতে পারছিল না। বাট যাই হোক, সেটা আমি আজকে বুঝতে পারছি। ওর জন্মদিন আসাতে আমি তখন হাসছিলাম খুব ওর ওপরে, কারণ আমি সব সারপ্রাইজ গুলো বুঝে যাচ্ছি। কিন্তু বোঝেননি যে থালি সাজিয়ে খেতে দিয়েছিলাম, সেটা তো ধরতে পারোনি। হ্যাঁ, সেটা তো তুমি তো আমারটাও তো তুমি হয়তো ধরতে পারোনি, হ্যাঁ, ভাবছিলে একদম, কি, বাট ইউ ডিডন্ট নো যে কি হচ্ছে না হচ্ছে। ইয়েস। বার্থডে ইজ গোইং গ্রেট, এন্ড থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত বার্থডে উইশ করেছো। তোমাদের একদম থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সো মাচ ফ্রম দ্য বটম অফ ফ্রম আওয়ার দ্য হার্ট। কোর অফ আওয়ার হার্ট। ইয়েস, মানে এত ভালোবাসা, এতটা একটা সুন্দর ফ্যামিলি বানাতে পেরেছি আমরা, ইট মিন্স দ্য ওয়ার্ল্ড টু আস। মানে বিশাল লিটারালি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউটা ওর মুখ দেখিয়ে বলছিলাম, তাই আমি আরেকবার আমার মুখ দেখিয়ে বলে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ সিরিয়াসলি। ও আমাকে প্রত্যেকটা উইশ আসছিল, আমাকে বলছিল তোকে এই উইশ করছে, তোকে এইটা উইশ করছে, তো দ্যাট ফিলস সো গ্রেট। উই আর রিয়েলি গ্রেটফুল, তো থ্যাংক ইউ। খাবার বাড়ার এখন প্রক্রিয়া চলছে, আমার বউ খাবার বাড়ছে। ইয়েস, আমরা ডিসাইড করেছি যে আমরা দুজনে মিলে এই জিনিসটাকে করব, কারণ নোবডি ইজ অ্যালাউড। ইয়েস, সর্টেড হবে, সিস্টেম্যাটিক ওয়েতে করব। ইয়েস, অসুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে একটা পরের ভিডিও, যেটা তোমরা পরে দেখছো জন্মদিনের। তার কারণ হচ্ছে গিয়ে আমি যে গিফটটা ওকে দিয়েছিলাম, সেই গিফটটা আসতে লেট হয়েছিল, তাই জন্য আমরা কোনো গিফটই দেখাইনি, এখনো ফুলি আসেনি। একটা হ্যাঁ, পোরশন এসেছে, একটা পোরশন আসেনি, দেখাচ্ছি Exactly. এগুলো কি পরপর। আচ্ছা, পরপর দেখায় কে কি দিয়েছে। এটা যে এই চুড়িদারটা, যেটা অলরেডি জন্মদিনের দিন পরেছিলাম, গ্রিন কালার, দুটোই মামের দেওয়া, মাম বাবা মিলে দিয়েছিল। আর আরো আমাকে কিছু কিনতে বলেছিল, বাট আমার আর কেনা হয়নি। এই জলের বটল দুটো আর এই শাড়িটা, এটা আমার খুব পছন্দের একটা পেশওয়ারি শাড়ি, সেইটা মা বাবা দিয়েছে জন্মদিনে। এইটা বটল গ্রিনের সাথে অরেঞ্জ কম্বিনেশন। আচ্ছা, এইটা আমাকে আমার একটা স্টুডেন্ট গিফট করেছে, টিউশনের স্টুডেন্ট, একটা লেখা আর সাথে একটা পারফিউম। এইবারে হচ্ছে ছদ্দিরা দিয়েছে একটা খুব সুন্দর গোল্ড প্লেটেড জুয়েলারি, জানে আমি সাজতে ভালোবাসি, তার জন্য। এইটা হচ্ছে চোকারটা, দেখা যাচ্ছে, এটা চোকারটা, আর এটা এত সুন্দর একটা কানের দুল। আমি রিসেন্টলি, এই যে কানের দুল, আগে খুব একটা জিনিস বলতে চাই, আগে ভীষণ আমি অক্সিডাইজ জুয়েলারি পরতে ভালোবাসতাম, এবং এখনো বাসি, কিন্তু বিয়ের পরে যেহেতু সাজটা একটু বউ হয়ে গেছে, মানে নতুন বউ একটা ফিল আনার জন্য, যেখানেই যায় সবাই বলে নতুন বিয়ে হয়েছে, তো গোল্ড পলিশের উপর আমার একটা ফ্যাসিনেশন চলে এসেছে একদম। এটা দেখায়, এটা খুব সুন্দর, ভয়লার একটা সেট, এটা আমাকে ভয়লা একটা কোম্পানি। এইটা হচ্ছে আমার স্কুলের তরফ থেকে দিয়েছে, আমি সেই দিনই জন্মদিনের দিন, তোমরা আমাকে এই কানের দুলটা পরে দেখে হবে, অসাধারণ সুন্দর। ওরা আমার চয়েসটা জানে যে আমি সিম্পলের মধ্যে একটুখানি অক্সিডাইজডের এই সিম্পলের মধ্যে পছন্দ করি। কানের দুলটা এই টাইপের এবং গলার মালাটা এই টাইপের, আমি দুটোই অলরেডি পরে ফেলেছি, রেখে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার, ছদ্দিরটা দেখালাম। আচ্ছা, স্কুল থেকে আরেকটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে এইটা, এটা খুব সুন্দর কাপ, অ্যান্ড এটা এরকমও রাখা যাবে, এর উপরে কাপড় রাখা যাবে, এটাও খুব সুন্দর। স্কুল থেকে যে গিফটগুলো পেয়েছি, এগুলো আমার কাছে মানে গিফট শুধু নয়, এগুলো সত্যিকারই একটা ভালোবাসার ব্লেসিংস। বাচ্চারা নিজের হাতে বানিয়ে একটা জিনিস না, প্রচুর জিনিস অনেকে দিয়েছে। এটা দেখো, সত্যি আমার যত কটা গিফট দেখেছি আমার দারুণ লেগেছে। একজন আমাকে শায়রি লিখে দিয়েছে প্রপারলি, অনেক কিছু শায়রি, লেটার, অনেক কিছু, এগুলো
পড়ে শোনাবো না আমি, কারণ মানে আমার মনে হয় অ্যাজ এ টিচার এই টাইপের গিফট স্টুডেন্টস এর কাছ থেকে এইটা পাওয়াটা দেখো। এটা বেসিক্যালি আমার আর ওর একটা ছবি এইটা দেখো, এটা খুব থটফুল একটা জিনিস, খুব ভালো লেগেছে আমার। মানে বাচ্চারা এই টাইপের জিনিস, বিশাল, বিশাল, এই খুব দেখো সুন্দর। নতুন বিয়ে হয়েছে বলে ওটা আমাকে দিয়েছে অ্যাকচুয়ালি এইটা। তারপরে এখানে অনেক অনেক লেটার্স, এই লেটার্স লিখে লিখে দিয়েছে, হ্যাপি বার্থডে ম্যাম, এই টাইপের লেটার, কার্ডস। মানে ওরা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে এত সুন্দর করে, সব থেকে বড় কথা ওরা কিন্তু আমার জন্মদিন মনে রেখে দিয়েছে, মানে এমন নয় কোথাও পোস্ট দেখে তারপরে দিয়েছে। কলকাতা দেখো, এরা বড় হয়ে এত বড় আর্টিস্ট হবে, মানে লিটারালি। মানে আমি যে আমাকে কলকা দিয়েছে, ওর খুব মনে কষ্ট ছিল, ওকে নাকি কে বলেছে যে তুই কিচ্ছু করতে পারবি না, আমি বলেছি সব পারবি, দেখ অনেক কিছু হবে। এত সুন্দর কলকা একটা 12-13 বছরের মেয়ে করছে, মানে বুঝতে পারছো, মানে অসাধারণ কাজ। এই আরেকটা লেটার, মানে এইগুলো আমার কাছে শুধুমাত্র মানে পাওনা, মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না। একদম ওরা টিচারের কাছে আমি ওটা তো বলছি, মানে দেখো কতটা এফর্ট দিয়ে ওরা বানিয়েছে। এই আমার আরো কিছু জিনিস দেখানো বাকি ছিল, সেগুলো আমি কোনো কারণে দেখাতে পারিনি, সেটাও আমি পরে কোনো এক সময় দেখাবো। আমার যখন মানে ক্লাস 9-এর ক্লাস টিচার যখন ছিলাম, সেটা যখন ওদের ক্লাস টিচার মানে সেশন শেষ হয়ে যায়, ওরা আমাকে হ্যান্ডমেড অনেক জিনিস দিয়েছিল, তো সেইটা আমার দেখানো হয়নি। কোনো একদিন ব্লগে আমি ওইগুলো নিয়ে বসে দেখাবো। আর লাস্টে দেখা আমার বরের কাছ থেকে নেওয়া জিনিস, মানে ও আমাকে কি দেবে করছিল, আর আমি তো ধরে ফেলেছি, সারপ্রাইজ দিতে পারবো না। আগে থেকে লাভালাভি করছিলাম, এটা দেবো ওটা দেবো সেটা দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর কাছে সব জিনিসই আছে। এবার আমি ভাবলাম যে সময় ডিসকাসই করে নি, কারণ একটা এমন জিনিস দিতে যায় যেটা ও ইউজ করতে পারবে, আর থটফুল হবে প্লাস ও ইউজ করতে পারবে। তো ওই যে বললাম গোল্ড পলিশের প্রতি আমার এখন কারেন্টলি ভীষণ অবসেশন, আর সেটা হচ্ছে যে সব সময় সোনার জিনিসগুলো পরে তো যাওয়া যায় না। আমি বলেছিলাম যে তাহলে আমি ওই গোল্ড পলিশ নিব, সামনে দুর্গাপুজো, আমাকে পড়তে হবে অনেক কিছু। দেখো এই কঙ্কন দুটো জাস্ট সোনা, মানে দেখে মনে হবে সোনা কিন্তু সোনা নয়, অসাধারণ দেখতে, আমার ভীষণ পছন্দের। দুটো চূড় আরো দেওয়া রয়েছে, সেগুলো এখনো আসেনি, আসবে। আর এইটা দেখাই, মালাটা খুব ইউনিক, ওই জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে অবসেশন আলাদা রকমের, আর এই জিনিসের প্রতি একটা ভালোবাসা অন্য রকমের। দেখো একবার ডিজাইনটা কি দারুণ দেখতে। এটা যখন মানে শাড়ি টাড়ির সাথে সাবেকি সাজে পরা যাবে, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। এইগুলো মানে আমি চুজ করেছি, ওকে দেখিয়েই চুজ করেছি যে তুমি দেখো তোমারও পছন্দ কিনা তবে নেব। ওরও ভীষণ পছন্দ হয়েছে, মানে দুজনের পছন্দে নেওয়া এটা। আরো একটা চূড় আসছে, সেটাও ভীষণ সুন্দর সাবেকি চূড় টাইপের। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো আমাদের গিফট। আর এছাড়া তো সবার উইশেস পেয়েছি, তোমরা আমাকে এত উইশ করেছো, ওর পোস্ট দেখে, ভিডিও দেখে অনেক 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 মেসেজ পেয়েছি, অনেক মানে অনেকে স্ট্যাটাস দিয়েছে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। একদম থ্যাংক ইউ সো মাচ। আর এত ভালোবাসা আমরা এই ছোট্ট ফ্যামিলি থেকে তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করেছি, অ্যান্ড এখনই আমরা যে সাপোর্ট আর ভালোবাসা পাই, মানে ইমেন্স। সেটা আমি প্রত্যেক জায়গাতে বলেছি, সোশ্যাল মিডিয়াতে, এটা আমি ইনস্টাগ্রাম পোস্টে বলেছি, ব্লগে বলেছি, এটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার। বললো তখনই আমি ওকে একটা বলছিলাম, রিসেন্ট আমরা একটা দীঘার একটা ভিডিও দিয়েছিলাম, গেট রেডি উইথ আস। এবার হয় কি, এক হচ্ছে ক্যামেরারও ব্যাপার থাকে কিছু কিছু সময়। এবার আমরা যখন, তোমরা দেখেছো আমি বলেছিলাম পুরীর সময় প্রচন্ড ট্যান পড়ে গেছিল আমার মুখে, এবং তারপরে এবার সেই কারণে ফাউন্ডেশনের শেড ম্যাচ করেনি অনেকটা, এবার এটা আমিও জানি। তারপরে একটু ব্লাশ বেশি দিয়েছিলাম, তারপরে পিঙ্ক শাড়ি পরেছিলাম, তো ক্যামেরার এডিটিং এর পরে আরেকটু বেশি মনে হচ্ছিল, সব মিলিয়ে ব্লাশ বেশি লাগছিল। জানলার সামনে ভিডিও করেছিলাম, একদম পুরো সানলাইটে ডাইরেক্ট পড়ছিল, সেটা আমরাও জানি যে ব্লাশটা একটু বেশি লাগছে। এবারে কি কেউ যখন আমাদেরকে বলেছে যে ব্লাশ বেশি লাগছে বেশি, আমরা এটা খুব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম একদম ভালোভাবেই নিয়েছি। হ্যাঁ সত্যি ঠিকই বলেছে, আমরা এরপরে ঠিক করব। অনেকে সেখানে এসে খুব খারাপ খারাপ কমেন্ট করেছে, অনেক খারাপ ভাবে কমেন্ট করেছে। তো আমাদের পাওনা কি জানো তো, মানে আমরা খারাপ কমেন্টের কি রিপ্লাই দেব, আমাদের তোমরা যারা সাপোর্টার তারা গিয়ে এমন ভাবে বলেছো, সকালবেলাতে উঠে দেখছি এই কমেন্ট ঘুম থেকে উঠেই দেখছি এই সব কমেন্ট, আর তার সঙ্গে আমরা এটা দেখছি যে তোমরা একদম রিপ্লাই দিয়ে ভরিয়ে দিয়েছো তাদেরকে, মানে আমাদেরকে ডিফেন্ড করতে হয়নি, তোমরাই এত বলেছো। এই জিনিসটা পাওয়া অনেক বড়, বিরাট বড় ব্যাপার। মানে আমি জানি না 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের কথা আমি যাচ্ছি না, আমরা এখন যে জায়গাতে আছি, আমরা এখন এই জায়গা থেকে যে একটা ফ্যামিলি বানাতে পেরেছি না,
লিটারেলি আমি বলে বোঝাতে পারবো না, আমরা সেদিন দেখে কিছু ওটা কিছু তোমরা এমন আছো এত যে ভালো লেগেছে। একদম মানে এতটা বন্ডিং হয়ে গেছে, জানি না মানে দূর থেকে কোনোদিন সামনে দেখিনি কিছু না, কিন্তু তোমরা মেসেজ করলে আমরা যখন রিপ্লাই দিই বা আমরা কোনো কমেন্টে বলো বা নর্মাল মেসেজেরও রিপ্লাই দিই, মনে হয় একদম নিজের লোকের সাথে কথা বলছি। তো সেই দিন আমাদের ওটা ফিল হচ্ছিল যে উই হ্যাভ মানে অ্যাচিভড সামথিং, মানে সত্যি একদম 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 এটা একটা বিরাট বড় এটার জন্য থ্যাংক ইউ, এটাও আমাদের কাছে অনেক বড় অনেক বড় পাওনা পাওয়া। একদম।